সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো কালকে আমি সব ঘরে বেড কভার কিন্তু তুলে নিয়েছি, তো পরিষ্কারও করে দিয়েছিলাম। ওই ঘরটাই তো বেড কভার আমার পাতা হয়েই গেছিলো কালকে, এই ঘরটায় কিন্তু বেড কভার পাতা হয়নি। তো এখন এই বেড কভারটা নিয়ে চলে এসেছে, এটা এখন পেতে রেখে দেবো। এটা ঠিক অ্যাকচুয়ালি সুতির নয়, কিন্তু এটা হচ্ছে সিল্ক মেটেরিয়ালসের বেড কভার। তো এই ঘরে যেহেতু এখন কেউ থাকবে না, বোন যখন আসবে তখনই থাকবে, তার জন্য এখন এইরকম একটা বেড কভার পেতে রেখে দিচ্ছি। যখন বোন আসবে তার আগে তুলে আমি সুতির বেড কভারটা পেতে দেবো। তাহলে কি হবে, মানে এই জিনিসটাও ইউজ হয়ে যাবে আর সুতির বেড কভারটা থাকবে। ও যখন আসবে তখন পেতে দেবো, আবার ও চলে গেলে তুলে রেখে দেবো। এটা একটা মানে ওই বেড কভারটাও থাকছে আর এটাও ইউজ হয়ে যাবে। তারপরে এটা নষ্ট হয়ে গেলে তো নষ্ট হয়ে গেল, কারণ এইগুলো যদি এইভাবে আমরা ইউজ না করি তাহলে এগুলো না নষ্ট, এমনিতে এগুলো নষ্ট হয় না খুব বিশেষ। তো ঠিক আছে, চলো। ছোট বোনকে বেড কভার কিনতে বলেছিলাম, ও এরকম বেড কভার ও বুঝতে পারিনি মানে বিষয়টা, সেই জন্য ও এরকম একটা বেড কভার কিনে এনেছিল। তো এই বেড কভারগুলো তো ইউজ করে নিতে হবে না, সেই জন্যই আর কি। আর এরকম আরো দুটো তিনটে আছে, ওগুলো অনলাইন থেকে কেনা হয়েছিল। তো আর বেশি সবটা ভালো নেই, এই বেড কভারটাই এখন একটু ভালো আছে, আর ওগুলো সব নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আগের দিন তিনটে বেড কভার কিনে এনেছি, যদিও তার থেকে একটা কলকাতায় আমি পাঠিয়ে দিয়েছি, আর দুটো আছে। আর প্রয়োজন মতো আবার কিনে নিতে হবে, একটা দুটো না, সবসময় তো সব একসাথে কেনা সম্ভব না। তো চলো আমি বেড কভারটা পাল্টিয়ে নিই ভালো করে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সকাল 11টা। আমি কিন্তু একদমই রান্নাঘরে রান্না করতে আসেনি, তার কারণ হচ্ছে সমস্ত খাবার অল্প অল্প করে বেঁচে আছে। তো বেঁচে আছে খাবারগুলো আজকে ভাবছি কমপ্লিট করে নেবো, নাহলে আর কতদিন বাঁচিয়ে রাখবো বলো একই খাবার। তো তার জন্যে কিন্তু আজকে রান্না বান্না করতে একদমই আমি রান্নাঘরে আসিনি। যেটা করতে এসেছি সেটা হচ্ছে একটা অনেক বড় কাজ। আর উপরের ঘরে দেখাচ্ছিলাম এতক্ষণ বিছনা টিছনা কিন্তু আমি পুরো প্রত্যেকটা ঘরের বেড কভার পেতে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। জামা কাপড় ছিল কিছু ভাঁজ করে রেখেছি, কয়েকটা জামা কাপড় এখনও ঠিকঠাক মানে শুকনো শুকনো মনে হলো না, তো সেগুলো আবার স্ট্যান্ডে যেমন পাতানো থাকে তেমনি পাতিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি। ঘরটা শুধু ঝাড়ু দিলে হয়ে যাবে, তো এখন আর আমি ঝাড়ু দিতে গেলাম না, মানে যে বড় কাজটা করবো সেটাই বরং আগে করে নিই। আর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো নিঃসন্দেহে যে কী বড় কাজ করতে আমি চলেছি। তো সেই বড় কাজটা হচ্ছে আজকে ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করে মানে ক্লিন করবো, ক্লিন করে তার সঙ্গে কিন্তু অর্গানাইজডও করে রাখবো। কারণ ফ্রিজটা অনেক দিন হয়ে গেল আমার ক্লিন করার একদম সময় হচ্ছে না। আজ এটা কাল সেটা, এই বেরোনো সেই বেরোনো, সবই সমস্ত কিছু চলেই যাচ্ছে। তো তারপরে আর কিন্তু নতুন করে এই কাজটা আমি আর করার সময় পাচ্ছি না। আর একটু তো সময় সাপেক্ষ কাজ, একদমই খুব তাড়াহুড়ো করে ঝটাঝট হয়ে যাবে সেরকম তো কিছু ব্যাপার নেই, যার জন্যে। তো চলো আগে আমাদের ফ্রিজটা তোমাদের একবার দেখাই পুরোপুরি, তারপরে আমি মানে ক্লিন করা সে স্টার্ট করবো বা অর্গানাইজ করাটা স্টার্ট করবো। আর ফ্রিজে প্রচুর খাবার আছে যেগুলো আজকে আমি সব মানে চেষ্টা করবো ক্লোজ করে দেওয়ার, কিছুই রাখবো না। তো চলো আগে দেখাই। তো দেখো আমাদের ডবল পার্টের ফ্রিজ, আর সামনে কিন্তু গ্লাস লাগানো আছে, যার জন্য তোমরা কিন্তু আমাকেও দেখতে পাচ্ছ। এই হচ্ছে ফ্রিজ টোটালটা, মানে নিচে একটা আছে আর উপরে আছে। উপরে যেটা আছে সেটা শুধুমাত্র মাছের জন্যে আর ডিপ হিসাবে। তো এটা একটু পরে পরিষ্কার করবো কারণ ফ্রিজে মাছ আছে। আর নিচের পার্টটা দেখো, নিচের পার্টটা যেটা হচ্ছে নিচে থেকে দেখায়, এখানে হচ্ছে সবজি থাকে, এখানে ডিম রাখি আমরা, আর এখানে তো জলের বোতল থাকবেই ফ্রিজে। আর তারপর এখানে কিন্তু সমস্ত পাত্রে খাবার আছে, আর এখানে কিছু ডুমুর আছে। এখানে নিচেরটা ঠিক জাস্ট এরকমই আছে। তো একটু পরিষ্কার করতে হবে, আহামরি যে ভীষণ কিছু নোংরা হয়েছে সেটা বলবো না, কিন্তু একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। আর ঠিক তার এই পার্টটা দেখো, এখানে কিছু জিনিসপত্র আছে নর্মাল যেগুলো থাকে মধ্যবিত্ত বাড়িতে। আমরা নিজেকে মধ্যবিত্ত মনে করাটাই ঠিকঠাক। তো মধ্যবিত্ত বাড়িতে যেটুকু ফ্রিজে রাখার মতো সেরকমই কিন্তু রাখা আছে। তো চলো এই হচ্ছে আমার ফ্রিজের এখন বর্তমান অবস্থা, এরপরে ক্লিন করতে হবে। তো সবার আগে আমার ফার্স্ট যেটা করতে হবে, ফ্রিজটাকে সমস্ত কিছু বাইরে বের করে নিতে হবে। তো সেই কাজটা আগে করে নিই, চলো তোমাদের দেখাবো।
ভিতরে যে স্ল্যাবগুলো থাকে মানে কাঁচের যে পরপর ইয়েগুলো থাকে সেকশানগুলো সবই তো আমি খুলে বাইরে রেখেছি, কিন্তু এই তিনটে কিন্তু কোনো মতেই আমি খুলতে পারছিলাম না। এই ফ্রিজটা যদিও আমি কোনো দিন পরিষ্কার করিনি, আমি কোনো মতেই খুলতে পারিনি, অনেক ট্রাই করেছি। তো দেখো ফ্রিজটা পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি একটু জল, সামান্য গরম, বিশেষ গরম না, আর লেবু। আমি কিন্তু এটা দিয়েই কিন্তু ফ্রিজ পরিষ্কার করি, আদার্স আর কিচ্ছু দেই না, শুধুমাত্র লেবু দিয়েই কিন্তু ফ্রিজ পরিষ্কার করি। আর সামান্য একটু গরম জল হলে বেশ ভালোই হয় আর কি। তো যখন ভিতরটা পরিষ্কার করব তখন উপরেরটাও তো পরিষ্কার করার প্রয়োজন আছে না, তো আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, কাপড় নিয়ে কিন্তু ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো তো খুলতে পারলাম না অনেক ট্রাই করার পরেও, তো ভাবছি এইভাবে হাতে করে কাপড় দিয়ে দিয়ে ভিতরটা পরিষ্কার করে দিই। নর্মাল ভীষণ তো অপরিষ্কার না, পরিষ্কার হয়ে যাবে। আর আশেপাশ যেটুকু যা পরিষ্কার করার থাকে ডিপ ক্লিন করার মতো করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা 3-4 রাউন্ড করে কিন্তু আমি পরিষ্কার করব। হয়তো 1 রাউন্ড আমি দেখাচ্ছি, কিন্তু 1 রাউন্ড কিন্তু পরিষ্কার করব না, 3-4 রাউন্ড পরিষ্কার করলে কিন্তু ফ্রিজটা বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যাবে, যদিও ভীষণ ময়লা নেই। আর তার সঙ্গে কিন্তু একটা জিনিস, যেহেতু লেবু দিয়ে পরিষ্কার করছি তো লেবুর একটা সুন্দর গন্ধ হবে। তো দেখো পরিষ্কার করার পরে জলটা কী অবস্থায় আছে, মানে এই জলটা বেরিয়েছে, প্রথমবারের জলটা আর কি। তো তারপরে কিন্তু আমি যেখানে যে ভিতরে স্ল্যাব মানে এগুলো দেয়া থাকে সেকশন করার জন্য, সেগুলো কিন্তু কাঁচের, তো খুব সাবধানে সাবধানে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নেব। এগুলো কিন্তু আমি নর্মাল কসবাইট বা এরকম কিছু দিয়ে পরিষ্কার করবো না, লেবুর জল কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নেব। আর দেখো পরিষ্কার করার পরে দেখো আমি এগুলো সব লাগিয়ে রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে। আর ফ্রিজটা খুললেই না একটা লেবুর গন্ধ পাচ্ছি, যেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, পুরো দুধের মতো সাদা হয়ে গেছে। লেবু দিলেই কিন্তু এরকম হয়ে যায়, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি ফ্রিজটা পুরোটাই অর্গানাইজ করে নিয়েছি, আর কোথায় কি রেখেছি বা কী ডিটেলসটা আমি তোমাদের পরে দেখাবো। এখন জাস্ট আমি একবার দেখিয়ে দিলাম যে আমার নিচের পার্টটা কিন্তু অর্গানাইজ করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি উপরের পার্টে, তো উপরটাও তো আমার পরিষ্কার করতে হবে, আর সেম প্রসেসেই কিন্তু আমি উপরেরটাও পরিষ্কার করে নেব। এখন এগুলো বাইরে বের করে নিচ্ছি, বের করে নিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো করে উপরের পার্টটাও পরিষ্কার করে নেব। যেহেতু মাছ আছে, মাছ তো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তার জন্যই কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি আমি উপরটা পরিষ্কার করে নেব। আর প্রত্যেকবারে কিন্তু আমি নতুন নতুন লেবুর একটা করে টুকরো দিয়ে পরিষ্কার করেছি, এই নয় যে প্রথমবার যে লেবুর টুকরো দিয়ে পরিষ্কার করেছি সেটা দিয়েই কিন্তু বারবার পরিষ্কার করেছি, তা নয়, সেটা বাদ দিয়ে সেটা ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু আরেকটু টুকরো নিয়ে পরিষ্কার করেছি। তো আমার উপরের পার্টটাও কিন্তু পরিষ্কার করা কমপ্লিট, আর একদম দেখো ঝকঝকে হয়ে গেছে। এবার এর মধ্যে যেগুলো থাকে সবটা কিন্তু আমি অর্গানাইজ করে নিয়ে নিচ্ছি, মানে মাছ বাটার যেগুলো আমি ফ্রিজে রাখি মানে ডিপের মধ্যে থাকে সেগুলো কিন্তু পরপর এর মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর পরে তোমাদেরকে পুরো ফ্রিজটা আমি কীভাবে অর্গানাইজ করলাম সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর টোটাল ফ্রিজ কিন্তু আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু ফ্রিজের সুইচটা বন্ধ করা ছিল, এবার কিন্তু ফ্রিজের সুইচটাও আমি একেবারে অন করে দিলাম। তো আমার কাছে অনেকগুলো লেবু আছে, আর সেই যখন একবার পরিষ্কার করা শুরু করেছি তো ভাবলাম স্ল্যাবের উপরটাও কিন্তু একটু পরিষ্কার করে নিই। তো তার জন্যে কিন্তু স্ল্যাবের উপরে যত জিনিস ছিল সবটা আমি নামিয়ে রেখেছি, দেখে কিন্তু লেবুর টুকরোটা নিয়েছি। এটা কিন্তু জলে মেশানো না, এমনি নর্মাল লেবুর টুকরো মিডিল বরাবর কেটে নিয়ে এভাবে যদি স্ল্যাব মানে কিচেন স্ল্যাবটা যদি এইভাবে ঘষা যায় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম চকচকে মনে হয় যেন নতুন একদম নতুন করে বানানো হয়েছে বা নতুনই মনে হয়। তো তার জন্য একবার ভাবলাম যে সেই যখন পরিষ্কার করছি তো একবার এটুকু করে নিই। তো উপরের যে পাথর টাইলস যেগুলো বসানো আছে সেগুলো কিন্তু আমি একেবারে একসাথে পরিষ্কার করে নেবো। আর উপরেরগুলো লেবু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম না, নর্মাল তেল তো কিছু নেই, কারণ সব প্রতিদিন একবার পরিষ্কার হয়, তার জন্য বিশেষ কিছু অগোছালো নেই, শুধুমাত্র সেলফের উপরটাই একটু লেবু দিয়ে ঘষে নিলাম। আর দেয়ালের যে টাইলসগুলো আছে ওগুলো কিন্তু নর্মাল কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি, 2-3 বার করে কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু একদম। এখন বাজে হচ্ছে 1:20, সব কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজ তো কমপ্লিট, তোমাদের একবার দেখালাম লাস্ট লুক। আর কীভাবে কি অর্গানাইজ করে রেখেছে সেটা পরে দেখাবো, এই মুহূর্তে দেখানোর সময় নেই। কী করেছে দেখো, ভাত বসানো কমপ্লিট, আর পুরো মানে স্ল্যাবটা তো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তো পুরো জিনিসপত্র গুছিয়ে যেভাবে থাকে আর কি সব অর্গানাইজ করে রেখেছে। শুধু দেখো এখানে একটু আছে, একটা চা খাবো, একটা ভাতটা করবো, ফ্যান ছাড়বো, সেই জন্য চোখ মুখের অবস্থা খুব খারাপ, রান্না না করেও প্রচুর পরিশ্রম হয়ে গেল। তো এখন ভাতটা হতে থাক, আমার উপরের ঘরে এখনো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়নি, মানে ঘরটা পড়ে আছে, তো ঘরটা ঝাড়ু দিয়ে আসে, এমনি গোছগাছ সব কমপ্লিট, ঘরটা ঝাড়ু দিয়ে আসে, তারপর স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে।
চা নিয়ে কিন্তু বসে গেছে। এই হচ্ছে চা, আর এর সঙ্গে আছে টপ বিস্কুট। এই যে চা আর বিস্কুট খাবো। এখন বাজে হচ্ছে 1:25। 1টার সময় একবার চা খাওয়া হয় নর্মালি আমাদের বাড়িতে, কিন্তু আজকে একটু লেট হলেও কিছু করার নেই, চা একটু খেতেই হবে। চা না খেলে আমি এই যে ঘর ঝাড়ু দেওয়া, স্নান করবো, এই বাকি কাজগুলো আর করতে পারবো। তা ভাবলাম আগে চাটা খেয়ে নিই, পরে এইসব কাজ করা যাবে। তো চলো চা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলতে খুব কষ্ট হয়েছে। রান্না করিনি, কিন্তু এই বাকি যে কাজগুলো করলাম এগুলো করতেই অনেকটা যেন কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, পরে কথা বলছি। দেখো, রান্না না করে যদি এত খাবার পাওয়া যায়। এটা আছে কালকের সেই চাটনি। এটা দেখো বৌদি দিয়ে গেছে মাছ দিয়ে, আলু দিয়ে সব তরকারি। মাছটা নিচে আছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। আর এখানে আছে কুমড়ো, ডাঁটা, গাজর, পটল সব কিছু দিয়ে সবজি। আর এখানে আছে কালকে যে বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে সেটা। ব্যাস, আরও শুক্তো দিয়ে গেছিলো, শুক্তো আমি খাই না বলে শুক্তোকে ফেরত দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে আছে তো গরম গরম ভাত। তো লাঞ্চ করতে হবে, এখন অনেক বেজে গেছে। লাঞ্চটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলি। ফ্রিজের ডিপ ক্লিন তো আমার হয়ে গেছিলো সকালে, জাস্ট এখন অর্গানাইজটা দেখাচ্ছে। তো অর্গানাইজে দেখো এই বক্সে কিন্তু পুরো মাছ আছে, বেশি মাছ নেই যদিও, 3-4 পিস মতো পোনা মাছ আছে, আর কিছু নেই, এটা খেয়ে নিতে হবে। এই বক্সটায় বাটার রাখি, বাটার আছে, আর এখানে তো বরফ থাকে। তো এটা হচ্ছে উপরের যে এটা আছে ডিপটা সেখানে। আর এই পাশে ঘুরে দেখায়, এই পাশে দেখো বরফের মানে কী বলে, কোনো চোট টোট লাগলে যে ইয়ে দিতে হয় সেটাই আর কি, কুলিং কী বলে একটা, আমি অত ভুলে গেছি। আর নিচে চলে আসি, নিচের পাটটা। তো আগে এই পাশ থেকেই শুরু করি। এখানে দেখো এই ডিমটা কিন্তু একটু ফাটা আছে, তার জন্য এখানে রেখেছি। আর একটা ছুরি থাকে ফ্রিজের মধ্যে, আর উপরের রসুনগুলো কিন্তু একদম চকচক করছে, যা চকচকে। আর এই বক্সে আছে আমসত্ত্ব, সব হোমমেড। আর এর মধ্যে এখন কিছু নেই, দুধ বা সামান্য কিছু রাখার জন্য বক্সগুলো ফ্রিজে থাকে। এর মধ্যে কিছু মশলা আছে, এই বক্সে এই মুহূর্তে কিছু নেই, ওই কিছু রাখতে হবে বলে এইগুলো থাকে। আর এটা একটা টক দই আছে। আর নিচে চলে আসি, এটা হচ্ছে টমেটো সস। তো এখানেও আছে টমেটো সস, এটা কেওড়া জল, এটা গোলাপ জল, টমেটো সস, সয়া সস, চিলি সস। আর এটা হচ্ছে মেয়োনিজ, আগের দিন বললাম না ভেজ কিন্তু। আর এখানে আছে জেলি, এখানে আছে খেজুর, এটা বাবার। আর এখানে আছে আমলকির আচার, এটা হোমমেড আমলকির আচারটা। ব্যাস, এই হচ্ছে আমাদের ফ্রিজের এই পাশে যেটুকু আছে সেটুকু। এবার চলো এদিকটা দেখাই। তো উপরে এই মুহূর্তে কিচ্ছু নেই, যেহেতু আমি বাড়িতে একা, বেশি কিছু বাজার করার প্রয়োজন হচ্ছে না। আর এই সাদা বক্সটা দেখছি, এখানে ময়দা মাখা থাকে। এর মধ্যে সামান্য একটু সবজি আছে, যেটা রাত্রে রুটির সঙ্গে খেয়ে নেব। এখানে চাটনি আছে, যেটা বানিয়েছিলাম আগের দিন। আর এখানে আমরা সব জলের বোতল রেখে দিই, যতটুকু জল ফ্রিজে দিই ততটাই কিন্তু এখানে রেখে দিই। আর এর মধ্যে দেখো ডিম তো ধুয়ে পরিষ্কার করেই রাখা আছে, এখানে ডিমটা রাখি। আর নিচের বক্স তো ভেজিটেবল থাকবে। এর মধ্যে আছে লঙ্কা। আর এই কভার না আর ছিল না, মানে এক্সট্রা আর নেই, সব দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কী করলাম, একটা হলুদ রঙের নর্মাল প্লাস্টিক বিছিয়ে তারপরে একটা কাগজ দিয়েছি। প্লাস্টিকটা পেতে দিলে কী হবে, ধুলোটা অতটা মনে হয় মানে যতটা বাঁচানো যায় আর কি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে পটল, লেবু, গাজর। ব্যাস, সবজি টবজি বিশেষ কিছু নেই, বাড়িতে বেশি বাজার করতে হচ্ছে না এখন, সবাই চলে আসুক আগে তারপরে। তো এই হচ্ছে আমাদের বর্তমানে এখন ফ্রিজের লুক। তো চলো বন্ধ করে দিই আজকে ফ্রিজের। তো বন্ধুরা, এখন কিন্তু আর আমার কোনো কাজ নেই, কিছু করার নেই, তোমাদেরকে কি দেখাবো, কি গল্প করবো, সেজন্য কিন্তু আমি আর ভিডিওটা বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও যদি ভিডিওর কোথাও কিছু ভালো লাগে। আর নতুন বন্ধুদের বলবো, যারা আজকে চ্যানেলে আমার ফার্স্ট টাইম ভিজিট করছো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশনটা অল করে রেখো। আমি নিত্য নতুন যে ভিডিও পোস্ট করবো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। তো আজ এইটুকু থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।